একাত্তর টেলিভিশনে ঢাকার বাইরে কাজ করছেন একদল উদ্যমী সাংবাদিক। বিভাগীয় শহর থেকে দূরগ্রাম পর্যন্ত টেলিভিশনের সরাসরি সংযোগ হচ্ছে। একাত্তর টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষ মুহূর্তেই যুক্ত হচ্ছেন সেই সব গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে। এর পাশাপাশি প্রতিনিয়ত সারা দেশের মানুষের সমস্যা, সম্ভাবনা ও দুর্ঘটনার ছবি এবং তথ্য যুক্ত হচ্ছে টেলিভিশনের খবরে। এই পুরো খবরের বিষয়গুলো সমন্বয় করছে একাত্তরের ন্যাশনাল ডেস্ক। কিভাবে সেই কাজ হচ্ছে বিষয়টি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে একাত্তর টেলিভিশনের অতিরিক্ত প্রধান বার্তা সম্পাদক এবং ন্যাশনাল ডেস্কের ইনচার্জ পলাশ হাসান যুক্ত হচ্ছেন। তার সাথে যুক্ত হচ্ছে আমরা। পলাশ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। সারা দেশে টেলিভিশনের খবরের সমন্বয়ের প্রধান চ্যালেঞ্জ আসলে কি, এবং একাত্তর টেলিভিশন কিভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে, এখানে সাফল্য কতটুকু আর ব্যর্থতা কতটুকু? এবং আমাদের সঙ্গে সারা দেশে যে সাংবাদিকরা কাজ করছেন তাদের প্রত্যেককেই টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি ন্যাশনাল ডেস্কে যে কর্মীরা কাজ করছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আসলে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ কি, শুরুতেই যদি সেই আলোচনায় তুলে ধরতে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে একাত্তর টেলিভিশনের প্রধান চ্যালেঞ্জ, মানে একাত্তর টেলিভিশনের চ্যালেঞ্জ ন্যাশনাল ডেস্কের চ্যালেঞ্জের একটু পার্থক্য আছে। ন্যাশনাল ডেস্কে যারা কাজ করে তাদের সাথে তাদের সরাসরি যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমি এভাবে বিশ্বাস করি, যেভাবে মনে করি, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ এখন অনেক বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত। পাশাপাশি বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মত প্রকাশ করেন, তথ্য দেন, ছবি দেন। এই পর্যন্ত হলে সমস্যা ছিল, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহারকারীর সংখ্যাও এখন বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার করে নানান ভাবে মানুষ তার স্বার্থ হাসিল করার চেষ্টা করে, আরো নানান বিষয় এর সঙ্গে যুক্ত থাকে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যখন সে অপতথ্য ছড়ায়, তখন আমাদের সমস্যা হয়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমাদের কাছে একটা ক্লু, বড় ক্লু। আমাদের যারা সাংবাদিক, যারা জেলায় জেলায় কাজ করেন তাদের কাছেও ক্লু। কারণ ওই দূরগ্রাম ইউনিয়ন পর্যন্ত একটা জেলা শহর থেকে একটা ইউনিয়নের দূরত্ব অনেক বেশি। তো সেই ইউনিয়নের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছ থেকে সেই ক্লুটা যখন পায়, এবং সেটা আরো অনেক, তার সঙ্গে অনেক সাংবাদিক পায়, অনেক টেলিভিশন পায়, এবং এক একজন কেউ কেউ দ্রুত দেওয়ার স্বার্থে দিয়ে দেন। এবং সেটা কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে ওটা আসলে সত্য করে মানুষের সামনে নিয়ে আসে, ওটাকে সত্য হিসেবে মানুষের কাছে দেওয়া। এই যে ছেকে তোলার মতো একটা ঘটনা, এই ছেকে তোলার ব্যাপারটি আসলে আমাদের কাছে বেশি চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জের কাজটি আমরা যত দিন যাচ্ছে তত গতি বাড়ছে সাংবাদিকতা, ইন্টারনেটের যে গতি, এই গতির কারণে আসলে সাংবাদিকতার গতি যত দিন যাচ্ছে বাড়ছে। এই গতির সঙ্গে দৌড়ানোটাই আসলে, তো সেই দৌড়ে আমরা দিন দিন প্রতিদিন প্রতি মুহূর্তে সাংবাদিকতার ধরন বদলে যাচ্ছে, কাজের ধরন বদলাচ্ছে, নানান ভাবে আমরা বদলের সঙ্গে আছি, থাকার চেষ্টা করছি। কিন্তু এখানে এই সমস্যাটা, ঢাকায় আমাদের যে সাংবাদিকতা হয়, ঢাকায় সাংবাদিকরা আমাদের যারা ঢাকায় কাজ করি, ঢাকায় রাজধানীতে থাকার কারণে আমাদের রিপোর্টাররা অনেক বেশি সুবিধা প্রাপ্ত। সেই সুবিধা এখনো পর্যন্ত আমাদের বেশিরভাগ টেলিভিশনই ঢাকার বাইরে পলাশ সাংবাদিক। হাসান, চ্যালেঞ্জের কথাগুলো তো শুনছিলাম, তবে একাত্তরের সাথে তো আপনার পথ চলাটা বেশ দীর্ঘ একটা পথ চলা, তো এই সময় নিশ্চয়ই অনেকগুলো স্মরণীয় মুহূর্ত রয়েছে। তো সেখান থেকে কি আমরা ছোট একটা স্মরণীয় মুহূর্তের কথা জানতে পারি, যেটি সবচেয়ে বেশি স্মরণীয় আপনার কাছে? স্মরণীয় মুহূর্ত বলতে, স্মরণীয় মুহূর্ত আমি আসলে স্মরণীয় বলতে আমরা কি, আমার কাছে স্মরণীয় হচ্ছে যদি বলেন যে আমরা আমাদের উদ্বোধনের দিন যে স্মরণীয় ঘটনা মাথার মধ্যে ছিল, যে এটা তো টেলিভিশনের উদ্বোধন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা তারামণি, সেটি একটা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তারপর আসলে 5ই আগস্টের যে মানে আমাদের অফিসের যে আগুন, মানে আমাদের যে কাজের জায়গা, সেখানে যে এর চেয়ে স্মরণীয় ঘটনা আসলে অন্য যে কোনো কিছুকে ছাপিয়ে যায়। মানে আমরা যে আগুনের মধ্যে আমরা আগের দিন কাজ করে গেলাম যে নিউজ রুমে, সেই নিউজ রুমটা পরদিন এসে দেখলাম, বা আমরা বাসায় বসে দেখলাম, টেলিভিশনে দেখলাম যে সেই নিউজ রুমটা পুড়ে যাচ্ছে, আমাদের কাজের জায়গাগুলো একটু করে পুড়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিনের ভালোবাসার যে জায়গা, সেটা আসলে এর চেয়ে বড় স্মরণীয় ঘটনা হতো না।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন একাত্তর টেলিভিশনের অতিরিক্ত প্রধান বার্তা সম্পাদক এবং ন্যাশনাল ডেস্কের ইনচার্জ পলাশ আহসান। একাত্তরের সাথে তার পথ চলার যে অভিজ্ঞতাটা, সেটাই তিনি আমাদের সাথে শেয়ার করছিলেন।